হাই, হ্যালো বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি মুড়ি মাখার রেসিপি। মুড়ি মাখা এমনই একটি জিনিস যার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, আর এইভাবে মুড়ি মাখলে একদম সকলেই কাড়াকাড়ি করে খেয়ে নেবে। তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তাতে বেশ কতগুলো বাদাম একটু লালচে লালচে করে ভেজে তুলে নাও। এবার তাতে দিয়ে দিলাম অল্প সাদা তেল। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, আর এরকম একদম ঝিরিঝিরি কুচনো পেঁয়াজ কুচি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। এবার খানিকক্ষণ একটু পেঁয়াজের কালারটা যখন সোনালি কালার হয়ে আসবে, তখন তাতে দিয়ে দিতে হবে বেশ কতগুলো কারি পাতা। এবার কারি পাতাটাও এই সময় দিলে কারি পাতার কালারটা সবজে হয়, আর কারি পাতাটাও একদম পুড়ে যায় না। কারি পাতাটা বেশ মুড়মুড়ে হয় মুড়িতে খেতে। এবার তাতে সামান্য নুন দিয়ে দিলাম। এবার হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব মুড়ি। এবার মুড়িটা দিয়ে তাতে ওপর দিয়ে দিয়ে দিলাম ভাজা বাদাম। এবার সবটাকে খুব ভালো করে 5 মিনিট মতন একদম লো ফ্লেমে ভেজে নাও। এবার 5 মিনিট খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম একটি টক ঝাল মিষ্টি ঝাল ঝাল চানাচুর। আপনাদের কাছে যেই চানাচুর থাকবে সেটাই বা ঝুরি ভাজাও দিতে পারো। এবার সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আলাদা করে বাটিতে তুলে নিয়ে চানাচুরটা দিলাম না, এভাবেই কড়াইতেই মুড়ির মধ্যে দিয়ে দিলাম চানাচুর, আর দিয়ে দিতে হবে পুরো 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার সম্পূর্ণটা খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে আরও 2 থেকে 3 মিনিট রেখে দাও। এবার 2-3 মিনিট বাদে একদম মুড়মুড়ে মুড়ি একদম তৈরি। এবার সুন্দরভাবে বাটিতে তুলে নিয়ে খেয়েই দেখো, মনও খুশি থাকবে আর পেটও ভরপুর। কারা কারা বানাওনি তারাও চটপট বানিয়ে নাও।